এখানে আছে দুধ, আরও কিছুটা দুধ দেব। আরও একটা বোতলে দুধ দেব। প্রথমে দুধটা গরম করে নেব। নমস্কার বন্ধুরা, আমি শিপু মজুমদার। আমার রান্নাঘরে স্বাগত জানাই সকলকে। এখন যেহেতু শীত পড়ে গেছে, প্রায় দিনই পিঠা পায়েস হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন শীতের পিঠা কি বানাতে চলেছি আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। প্রথমে দুধটা জ্বালিয়ে নিলাম। এই বোতলগুলোতে দুধ ছিল, ঢেলে দিয়েছি হাঁড়িতে। দুধটা প্রথমে ফুটিয়ে নেব। এখানে আছে চালের গুঁড়া, এটা আছে ময়দা, এখানে আছে গুড়, ওখানটাও ময়দা, এখানে একটা গামলা। দুধটা নামিয়ে নিয়েছি, বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইতে দিয়ে দেব জল। জল ফুটে উঠেছে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেব হালকা একটু চিনি। চিনিটা দেওয়ার পরে ফুটে উঠেছে, দিয়ে দিলাম একটু নাড়াচাড়া। এবারে এখানে আছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে আশা রান্না করব। অল্প অল্প দিয়ে দেব। যেখানে যেখানে ফুটে উঠেছে সেখানে সেখানে দিয়ে দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, এবার একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া দেবো। দেখুন একেবারে গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব গুঁড়াটা। দেখতেই পাচ্ছেন। তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন একেবারে আশা রান্না তৈরি, যেটাকে বলা হয় পুর। কি বলে, নামিয়ে রাখবো। একটা থালা চাপা দিয়ে রাখবো, একদম ভালো করে ঢেকে রাখবো। তো এখন রাত বাজে 9টা, আর আমার মা নারকেল কিনে নিয়ে এসেছে। তারপরে সেই নারকেল এখন কাটবে, তারপরে করবে পিঠা। মা না তো, বাবা কিনে নিয়ে এসেছে। আর মা এখন নারকেলটা ছুলবে। নারকেল নেই, গাছে যা আছে এখনো পাড়ার মতো হয়নি। দাওটা কোথায় গেল? দাও তো পাইলাম না ভালো। এটা দিয়ে কাটো, তারপরে দেখো। এখন এই 9টার সময় নারকেল ছুলবে, ভাজবে, তারপরে বানাবে পিঠে। তো বলে পারা যাচ্ছে না। দা কোথায়? ভালো দা। দাওটা ভালো না, দোকানে রয়েছে মনে হয়। দাও
তুমি কাটো মা।